হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আইসক্রিমের রেসিপি। এটা ভ্যানিলা আইসক্রিম রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, কোয়ালিটি কোম্পানির আইসক্রিম মিক্স। কোনো ঝামেলা ছাড়া বাড়িতে যদি আইসক্রিম তৈরি করতে চাও তাহলে এরকম একটা প্যাকেট অনলাইন থেকে নিতে পারো। এটা রয়েছে 100 গ্রাম। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই এই মিক্সটা দিয়ে তোমরা আইসক্রিম বাড়িতে সহজেই তৈরি করতে পারো। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এতে কোনো এক্সট্রা আলাদা করে সুগার ফ্লেভার কিছু অ্যাড করতে হবে না। সিম্পল যেরকমভাবে লেখা রয়েছে সেরকমভাবে আমরা চলো অ্যাপ্লাই করে দেখি কেমন হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো শুরু করা যাক। এখানে আমি গ্যাসে ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এখানে দুধ দিয়ে দেবো। এখানে আমি চায়ের কাপের মাপ করে 5 কাপ দুধ দিয়েছি, মানে 100 ml এর কাপ আমি 5 কাপ দিয়েছি, মানে 500 ml দুধ আমি এখানে দিয়েছি। তোমরাও এভাবে কাপ দিয়ে দুধ মেজারমেন্ট করে দিতে পারো, কোনো মেজারিং কাপ ছাড়াই। তো এই ট্রিকটা তোমরা ইউজ করতে পারো। একই কাপের মাপ করে সব কিছু দিতে হবে। দুধটাকে ফুটতে দিতে হবে একবার বয়েল আসা পর্যন্ত। দেখো খুব ভালোভাবে বয়েল চলে এসেছে। আমি ওপরের শটটাকে তুলে নিয়েছি। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এটা একটু ঘন করতে হবে। মোটামুটি হালকা দুটো বয়েল আসলেই আমি এই মিক্সচারটা দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। 2 চামচ গুঁড়ো দুধকে একটু ঠান্ডা জলে মিশিয়ে আমি এই মিক্সচারটাকে দুধের মধ্যে দিয়ে দেব। এটা অপশনাল, দিলে ভালো হয়, যদি থাকে তো অবশ্যই দেবে। মিল্ক পাউডার দিলে না খুব সুন্দর টেক্সচারটা আসে, বাইন্ডিংটা খুব ভালো হয় আর আইসক্রিমটা খুব ভালো লাগে খেতে। তো তোমাদের কাছে যদি থাকে তো অবশ্যই তোমরা ট্রাই করো, ভালো লাগবে। এবার যে মেইন ইনগ্রেডিয়েন্টসটা সেটা হচ্ছে এই মিক্সচারটা। এটা আমি এই পুরো দুধের মধ্যে পুরো প্যাকেটটাই দিয়ে দেবো। মানে 500 গ্রাম দুধের মধ্যে 1 প্যাকেট মানে 100 গ্রাম এই মিক্সচারটা দিতে হবে। আর মিক্সচারটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মিক্স করতে হবে, কন্টিনিউ মিক্স করতে হবে। কারণ যদি এটা একভাবে দেওয়া হয় তাহলে দুধের মধ্যে গাঢ় জমে যেতে পারে। তাই আমি দেখো ভালোভাবে মিক্সচারটাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি কন্টিনিউয়াসলি। স্প্যাচুলাকে নাড়িয়ে তোমরাও ভালোভাবে মিক্স করে নেবে। মিক্সচারটা খুব ভালো একটা থিকনেস চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এরকম যখন দুধের টেক্সচার চলে আসবে তখন বোঝা যাবে যে হ্যাঁ মিক্সচারটা রেডি। আমি এই মিক্সচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম। ফার্স্টে রুম টেম্পারেচারে রেখে এটাকে নর্মালে ঠান্ডা করতে হবে, তারপরে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এই ক্লিপটা আমার নেওয়া হয়েছিল না, তো আমি এটা পরে ক্লিপটা দেখাচ্ছি। তো আমি এই দুটো কন্টেনারে এই মিক্সচারটা রেখেছিলাম। মোটামুটি এরকম জমে গেলেই হবে, বেশি জমানোর দরকার নেই। 2 ঘন্টা 3 ঘন্টা খুব জোর। তো মিক্সচারটা খুব ভালোভাবে জমে গেছে। আমি ফ্রিজ থেকে বার করে এটা মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি অ্যাড করেছি ফ্রেশ মালাই। 2 লিটার দুধের যে সর সেটাকে আগেই তুলে আমি ঠান্ডা করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে মানে মালাইটা দিলে কিন্তু টেক্সচারটা খুবই ভালো আসে, আইসক্রিমটা খুবই ভালো লাগে খেতে। তো তোমরা এরকমভাবে দিতে পারো। তোমরা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো, হুইপিং ক্রিমও ইউজ করতে পারো। আমি সরটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি পুরো মিক্সচারটা। পুরো মিক্সচারটা দিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখো কত সুন্দর টেক্সচারটা এসেছে। এরপর এই মিক্সচারটাকে 6-7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ফ্রিজ করে নিতে হবে। তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 6-7 ঘন্টা পর আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো আমি এটাকে ডবল ব্লেন্ড করেছি। ডবল ব্লেন্ড করলে কি হয়, টেক্সচারটা আরও ভালো আসে। তো তোমরাও এরকমভাবে 6-7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ফ্রিজ করে মিক্সচারটাকে পরে আবার মিক্সিতে ব্লেন্ড করে নেবে। তাহলে তার যে টেক্সচারটা আসবে সেটা খুবই সুন্দর লাগবে খেতে।
এই দেখো পুরো দোকানের মতো আইসক্রিম ঘরে তৈরি রেডি একদম। মিক্সচারটা দেখছো কত সুন্দর স্মুদি হয়েছে। তোমরা চাইলে আরেকবারও ব্লেন্ড করতে পারো, আমিও আরেকবার ব্লেন্ড করেছি, মানে আমি টোটাল 3বার ব্লেন্ড করেছি। তোমরা 2বারও করতে পারো, কোনো অসুবিধা নাই। তো আমি এখানে 3বার ব্লেন্ড করেছি এবং লাস্ট বার যে টেক্সচারটা এসেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। কত সুন্দর এবং কত ক্রিমি টেক্সচার এসেছে। এই মিক্সচারটাকে আমি একটা কৌটোর মধ্যে রেখে ফ্রিজ করতে দেবো 6-7 ঘন্টার জন্য। ওভারনাইট রাখলে খুব ভালো, আমি ওভারনাইট রেখেছি। তোমরা 6-7 ঘন্টা পর বের করে ওটাকে আবার ব্লেন্ড করতে পারো। খুব ভালো করে এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি মিক্সচারটাকে দিয়ে ফ্রিজে রেখে দেবো প্রায় ওভারনাইটের জন্য। আইসক্রিমটা খুব ভালোভাবে ফ্রিজ হয়ে গেছে, এটা আমি পরের দিনকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর টেক্সচার এসছে। এবার এই মিক্সচারটাকে আমি আবার ব্লেন্ড করব। দেখো তোমরা, একটা ছুরি দিয়ে এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিতে হবে, তাহলে তুলতে সুবিধা হয়। আমি তুলে নিয়েছি, তোমরা একটু অপেক্ষা করবে 5-7 মিনিট, তাহলে অটোমেটিক ওটা উঠে চলে আসবে। দেখো এরকম টেক্সচার যখন আসবে তখনই বুঝবে যে আইসক্রিমের মিক্সচার একদম রেডি, একদম ক্রিমি হবে আইসক্রিমটা খেতে। আর এটা কিন্তু 2-3বার ব্লেন্ড করার ফলেই হয়েছে। তো তোমরাও চেষ্টা করবে 2-3বার ব্লেন্ড করার, তাহলেই এরকম টেক্সচার আসবে। এবার আমি এটাকে ফাইনালি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে প্যাক করে রেখে দেবো সারা দিনের জন্য। তোমরা যদি সকালে করো তাহলে রাতের বেলায় খেতে পারো, আর যদি সন্ধ্যেবেলায় করো তাহলে পরের দিনকে সকালে উঠে তোমরা এটাকে এনজয় করতে পারো। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি ওপরটাকে ক্লিন করে নিচ্ছি, মানে প্লেন করে নিচ্ছি আর কি। তারপর আমি ইউজ করেছি এই চকলেট সিরাপ, হার্শিসের চকলেট সিরাপ। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, তোমাদের কাছে যদি থাকে তোমরা অবশ্যই দিতে পারো, দেখতে ভালো লাগে। তো আমি এখানে এই সিরাপটা ওপর দিয়ে একটা নর্মাল ডিজাইন করে দিয়ে দিচ্ছি। আমি একটা ছুরি দিয়ে এটাকে সুন্দর করে ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। তারপর আমি এখানে ইউজ করেছি অরিওর চকলেট বিস্কিট। তো তোমাদের কাছে যে কোনো চকলেট বিস্কিট থাকলে তোমরা ওপর দিয়ে একটা ডিজাইন করে দিতে পারো। চকো চিপস দিতে পারো, হোয়াইট চকলেট চকো চিপস, ডার্ক চকলেট চকো চিপস, যা ইচ্ছা দিতে পারো। আমার কাছে অরিও বিস্কিট ছিল, আমি এটাই দিয়ে ডেকোরেশন করেছি। আর আমার একটু চকলেটটা কম লাগছিল, সেই জন্য ওপর দিয়ে আর একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমাদের আইসক্রিম মোটামুটি রেডি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় ওভারনাইটের জন্য। আইসক্রিম পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর দেখো তোমরা কত সুন্দর লাগছে আইসক্রিমটা দেখতে, খুবই সুন্দর লাগছে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল। একটু ঠান্ডা ছিল, সেই জন্য আমার স্কুপ বার করতে একটু অসুবিধা হচ্ছিল। তোমরা 5 মিনিট রেখে তারপরে স্কুপ বার করবে। খুব সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। আর আমি ওপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো তোমরা এটা করতে পারো, খেতেও ভালো লাগবে। চকলেটের যখন ফ্লেভারটা মুখে আসবে খেতেও খুব সুন্দর লাগবে। ফাইনালি আইসক্রিমটা রেডি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে আর খেতেও অসাধারণ লাগছিল খেতে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আইসক্রিম মিক্স দিয়ে আইসক্রিম তৈরি, কোনো ঝামেলা থাকবে না। তোমরা একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।